অর্থহীন জীবনে কখনো মোটিভেশন আসে না। অর্থহীন মানে যে জীবনের কোনো মর্মার্থ নেই, সেই মর্মার্থহীন জীবনে কখনো মোটিভেশনস বা অনুপ্রেরণা আসতে পারে না। আমরা বহু ক্ষেত্রে ভাবি যে আমরা কাজ করতে চাই, তবু কাজটা করে উঠতে পারি না কেন। আমরা চাই দিনে এত ঘন্টা পড়তে, এত ঘন্টা কনসেন্ট্রেশন করতে, 7 থেকে 8 ঘন্টা কনসেন্ট্রেশন করতে, ফোকাস করতে, যে কোনো কাজের প্রতি বা পড়াশোনার প্রতি, যার প্রতি হোক না কেন। আমরা এটা চাই, কিন্তু আমরা তার সত্ত্বেও করে উঠতে পারি না কেন? সেই পাওয়ারটা আমরা চাই, যাতে ভগবান আমাদেরকে একটা পাওয়ার দিয়ে দিক, যাতে আমরা 7 থেকে 8 ঘন্টা ফোকাস করতে পারি, কনসেন্ট্রেশন করতে পারি, কিন্তু করে উঠতে পারি না কেন? তার কারণ সেই কাজটা করবার প্রতি আমাদের কোনো কারণ বা হোয়াই ক্লিয়ার নেই। যে কোনো কাজ করার আগে কারণকে ক্লিয়ার করবার প্রয়োজনীয়তা থাকে। যদি কোনো কাজ করবার পূর্বে কারণই যদি ক্লিয়ার না থাকলো যে এই কাজটা করছি তার পেছনে কারণটা কি আছে, আমার কোন মোটিভ আছে এই কাজটা করবার পেছনে, তবে তো সেই কাজের প্রতি আমাদের ফোকাস বা কনসেন্ট্রেশন বাড়বে। যে কোনো কাজের অনুপ্রেরণা পাওয়ার জন্য, সেই কাজকে সর্বোপরি গুরুত্ব আরোপ করবার জন্য, সেই কাজে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করবার জন্য আগে একটি খাতায় লেখো যে কেন তুমি ওই কাজটা করবে। বড় বড় 5-6টা রিজনসকে রাখো, যেটা তোমার জীবনকে বদলে দিতে পারে ভবিষ্যতে। হোক পড়াশোনা, হোক যে কোনো কিছু, খেলাধুলা হোক, পড়াশোনা হোক, যে কোনো কিছু তুমি করতে চাও, এদিকে করতে পারছো না, তার কারণ হচ্ছে তোমার কোনো কারণ নেই। সমাজের বহু লোক তোমাকে সেই কাজটি করবার জন্য উৎসাহিত করেছে, অথবা সমাজে বেশিরভাগ লোকেরা ওই ধরনের কাজ করে প্রতিষ্ঠিত হয়েছে বলে তোমার ভেতরে একটা গোলস তৈরি হয়েছে। এটা হৃদয় থেকে প্যাশন কিছু নেই। হৃদয় থেকে প্যাশন সেই বিষয়টা তখনই আসে যখন কোথাও না কোথাও আমাদেরকে কেউ বাইরে থেকে পুশ করুক বা না করুক, আমরা চেয়েও সেই কাজটা থেকে নিজেদেরকে আটকে রাখতে পারি না। ঠিক আছে? যখন যে কাজটা করছি সেই কাজে পূর্ণ ফোকাস করছি, ফলাফলের দিকে কোনো ফোকাস নেই। যে কাজটা আমাকে দেয়া হয়েছে বা যেটা আমার প্যাশন, সেই কাজটা আমি সম্পূর্ণভাবে গভীরভাবে করছি, গভীর ফোকাসের সঙ্গে করছি। তার কারণ ওই কাজটি করা আমার প্যাশন। এবার অনুপ্রেরণা বা মোটিভেশনস বা গোলসের অভাব তখনই হয়, কনসেন্ট্রেশনসের অভাব তখনই হয়, যখন আমরা কোনো কাজ করবার আগে সেই কাজের কারণটাই খুঁজে পাই না। ধরো আমাদেরকে কেউ পড়তে বলেছে, কেন পড়বো সেই কারণটাই ক্লিয়ার হয়নি। ওই মুখে মুখে একটা বলে দিয়েছি, হ্যাঁ ডাক্তার হবো, একটা ইঞ্জিনিয়ার হবো, শিক্ষক হবো, এরকম বলে দিলে কিন্তু ভেতরে কনসেন্ট্রেশন বা ফোকাস আসবে না। কেন হব, কি কারণে হব, আমার হৃদয় কি চায় এই সমাজ থেকে, কি চায়, কিসের জন্য পড়াশোনা করবার প্রয়োজনীয়তা আছে, কেনই বা নিজের মেরুদণ্ড শক্ত করবার প্রয়োজনীয়তা আছে, এটাকে বুঝতে হবে। যে শুধুমাত্র কি অর্থ, ব্যক্তিত্ব বলে কিছু নেই। বাস্তবিক এই সমস্ত ধরনের যেগুলো পড়াশোনা আছে, আমি বিশেষত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই বিষয়টা বেশি বলবো, কারণ বড় অবস্থায় তো প্রত্যেকেরই কনসেন্ট্রেশন ফোকাস চলে আসে। নয় তাদের অভাব হয়ে যায়, বাধ্যতামূলকভাবে করতে হয়, আর নয়তো তাদের নিজস্ব প্যাশন থাকে বলে তাদেরকে করতে হয়। স্পেশালি যারা এক্ষেত্রে সব থেকে বেশি ফেঁসে থাকে তারা হচ্ছে ছাত্রছাত্রীরা। তো আমি সেই সব ছাত্রছাত্রীদেরকে বলতে চাইছি, তুমি কেন পড়াশোনা করবে? শুধুমাত্র অর্থ তৈরি করবার জন্য, নাকি অর্থের সঙ্গে সামর্থ্য তৈরি করবার বিষয় আছে? সম্পূর্ণভাবে শাস্ত্রেও লেখা আছে, ছাত্রাণাং অধ্যয়নং তপঃ, অর্থাৎ ছাত্রদের অধ্যয়ন করাই তপস্যা। যেখানে কিনা একজন মুনি ঋষি নিজের আশ্রমে গিয়ে বা একান্তে যে ধরনের আধ্যাত্মিক তপস্যা করে থাকে, ছাত্ররা সেই ধরনেরই তপস্যার ফল অর্জন করে থাকে পড়াশোনা করবার মাধ্যমে। আর এটা ঈশ্বরই স্বীকৃতি দিচ্ছেন শাস্ত্রের মাধ্যমে। উনি আমাদেরকে বোঝাচ্ছেন যে আগে পড়াশোনা করো, আগে শেখো, যে কোনো জিনিসকে বোঝো, আর কেন বুঝবে বা কেন শিখবে তার জন্য হোয়াই ক্লিয়ার করো। কি এমন কারণ যার জন্য তুমি তোমার মূল্যবান সময়টাকে নিজের ফোনের থেকে সরিয়ে, নিজের সমস্ত ডিস্ট্রাকশন থেকে সরিয়ে পড়াশোনায় লাগাতে পারো? কি এমন কারণ আছে? কারণ বার করতে পারবে? যেদিনকে বার করতে পারবে সেদিনকে তোমার 7 থেকে 8 ঘন্টা ফোকাস পড়াশোনায় থাকবে, কিংবা তোমার যে কোনো কাজে থাকবে, যে কাজটা তুমি করতে চাইছো ভবিষ্যতে, যে কাজে তুমি অগ্রসর হয়েছো এখন। লক্ষ্য থেকে ভ্রষ্ট হওয়ার অর্থ কি জানো? নিজের জীবনে লক্ষ্যহীন ব্যক্তি হওয়া মানে নির্জীব হয়ে যাওয়া। যখনই লক্ষ্যহীন হয়ে যাবে, নির্জীব বস্তুতে পরিণত হবে, মানে যে বস্তুতে কোনো প্রাণ নেই, যে বস্তুর কোনো প্রাণ নেই, সেই বস্তুকে নির্জীব বস্তু বলা হয়। সজীব বস্তু কাকে বলা হয়? যার প্রাণ আছে। কখন প্রাণ আসবে? যখন ভেতরে লক্ষ্য আসবে। লক্ষ্য দৃঢ় না থাকলে তো আমাদের কোথাও না কোথাও যেতে গিয়ে আটকে যাবো। সেটা হোক আধ্যাত্মিক গোলস, হোক আধ্যাত্মিক পারপাস, আর হোক ম্যাটেরিয়ালিস্টিক পারপাস, বা যেটা করে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার ইত্যাদি হতে চাইছি, এটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক পারপাস। আর স্পিরিচুয়াল পারপাস একটা আছে, যেখানে কিনা কোথাও না কোথাও আমরা আমাদের আত্মিক স্থিতিকে বুঝতে পারবো,
আমাদের আত্মার হৃদয়ে অবস্থিত পরমাত্মাকে সম্পূর্ণভাবে অনুভব করতে পারবো বা বুঝতে পারবো, বুঝতে সক্ষম হব, নিজের আসল আইডেন্টিটিকে, নিজের সত্তার সঙ্গে পরমাত্মার সত্তা মেশাতে পারবো এবং পরমাত্মার সত্তাতে নিজের সত্তাকে অনুভব করতে পারবো। তো যার যেটা গোলস তাকে তার কারণ বুঝতে হবে। আমি যখন পড়াশোনা করতাম, সেই পড়াশোনা করবার পেছনে আমার এক বিরাট কারণ থাকতো, যে হ্যাঁ আমি পড়াশোনা করছি, তার পেছনে এই কারণ ছিল, যার জন্য আমার পড়াশোনায় বিশেষ কোনো অসুবিধে হয়নি। মোটামুটি ক্লাস 11-12 পর থেকে বিশেষ কোনো অসুবিধা হয়নি, পড়াশোনা অনায়াসে চলতে থাকতো। মাঝে সাঝে একটু ডাউনফল হয়ে যেত, কিন্তু চলতে থাকতো। আবার সেই সময়তে একই সঙ্গে আমি পড়াশোনা করাকালীন স্পিরিচুয়াল গোলসটাকেও ধরে রেখেছিলাম, যার জন্য এই স্পিরিচুয়াল গোলসও আমার পূরণ হয়েছে, আর আমার ম্যাটেরিয়ালিস্টিক এই বিদ্যার যে গ্রহণ, সেই বিদ্যা গ্রহণও সম্পূর্ণভাবে সক্ষম হয়েছি আমি, সম্পূর্ণভাবে সাফল্য পেয়েছি আমি। তো সবার আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমার কারণটা কি। জরুরি নয় যে তুমি তাতে সফল হয়ে যাবে। কর্মণ্যেব অধিকারস্তে মা ফলেষু কদাচনা। তোমার কর্মেই অধিকার আছে, ফলে কোনো অধিকার নেই। তো আগে সেই জন্য আগে কর্মকে স্থির করো। কর্মের মধ্যে ব্রহ্ম অবস্থান করেন। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ বলছেন যে আমাদের যে সৎকর্ম থাকে, যেটা আমাদের ভেতরে আত্মার জ্ঞানকে সঞ্চার করে বা বোধকে সঞ্চার করে বা বুদ্ধি, উত্তম বুদ্ধির আগমন হয় যার ফলে আমাদের ভেতরে, সেই সকল কর্মের ভেতরে ব্রহ্ম অবস্থান করে। অর্থাৎ সেই কর্ম করা মানে সাক্ষাৎ ঈশ্বরের পুজো করা। অর্থাৎ সাক্ষাৎ ঈশ্বরের পুজো করছি এই বোধ করে কর্ম করতে বসো, যে এই কর্ম যা করছি তা আমি ওনাকে সমর্পণ করে কর্ম করছি। কর্মের ফল আমার দরকার নেই, কিন্তু কর্ম করবার আমার দরকার আছে। পড়ার পরে আমি নাম্বার পাবো কিনা সেটার আমার দরকার নেই, সেটা আমার জেনে কাজ নেই। পড়তে হবে এটা আমি জানি, এবং সেই পড়াশোনাটা করে আমাকে সেই বিদ্যাটা ধারণ করতে হবে। কেন ধারণ করবো সেটাকে আমাকে বিচার করে নিতে হবে, কেন সেই বিদ্যাটা ধারণ করার উপযোগী। কি এমন আছে যেটার দ্বারা, এই বিদ্যার দ্বারা আমরা সমাজে বিশেষ কোনো পরিবর্তন করতে পারবো? কি এমন আছে? কিছু না কিছু তো থাকবে। হোক অর্থনীতি, হোক গণিত, হোক রসায়নবিদ্যা, হোক পদার্থবিদ্যা, হোক অ্যাকাউন্টেন্সি, হিসাববিদ্যা, কিছু না কিছু আছে তো যার মাধ্যমে সমাজে বিশেষ কোনো পরিবর্তন আনা সম্ভব হবে। তো আগে সেই কি এমন সম্ভব হবে, কিভাবে, সেই গোলসকে আগে নির্ধারণ করো, দেন তারপর সেই গোলসে ফোকাস করো, ওয়ান পয়েন্টেড ফোকাস করে রাখো। মনে মনে ভাবো এটাই আমার কাছে ঈশ্বরের সাধনা, এটাই আমার কাছে ঈশ্বরের সাধনা। আর এই সাধনার দ্বারাই আমি ঈশ্বরকে প্রাপ্তি করতে পারবো, নিজের সাধনার দ্বারা। এই বিচার যেদিনকে তৈরি হয়ে যাবে সেদিনকে ওয়ান পয়েন্টেড ফোকাস হয়ে যাবে। দিস ইজ কনসেন্ট্রেশন অ্যাবাউট দি গোলস। আর এই গোলসকে যে ধারণ করে রাখতে পারবে সে তার প্রত্যেকটা ক্ষেত্রে সফলতা বহু ক্ষেত্রে অর্জন করতে পারবে। সফলতার সঙ্গে সঙ্গে বিফলতা বহু ক্ষেত্রে আসবে, কারণ যখন তুমি সফলতার জন্য অগ্রসর হবে না, বহুবার বিফল হবে। তার কারণ কি? ঈশ্বর তোমার পরীক্ষা নেবেন। বহুবার বিফল হওয়ার পরে গিয়ে সফলতা আসবে, তার কারণ আছে। তার কারণ যদি বিফল না হও তাহলে তোমার অভিজ্ঞতা আসবে না, জ্ঞান আসবে না। সেই জ্ঞানের জন্য, সেই অভিজ্ঞতার জন্য, সেই সামর্থ্যের জন্য তোমাকে মাঝে সাঝে ব্যর্থ হতে হবে। কিন্তু যদি তুমি আসক্তিহীনভাবে, মানে কোনো ধরনের অ্যাটাচমেন্ট না রেখে, কর্মের রেজাল্টের প্রতি কোনো অ্যাটাচমেন্ট না রেখে যদি তুমি কর্মটা করে যাও, তাহলে তোমার সফলতা আসবেই আসবে। আর এই সফলতাটা পাওয়ার জন্য আজই নিজের গোলস বানাও, আজই তাতে কনসেন্ট্রেশন করো এবং নিজের জীবনে এগিয়ে যাও। আমি আশা করব যে তুমি তোমার জীবনে সফল হবে এবং অন্যকেও সফল বানাতে আগ্রহী হবে। অন্যকে সফল বানানোর জন্য এবং নিজেকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই তোমার চেষ্টা এবং তোমার কর্ম তোমার সঙ্গে সম্পূর্ণভাবে বর্তমান থাকবে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবে প্রত্যেককে, এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।